আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটা আমার ১ম বার করা। আমি কখনোই আগে কচুর ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করিনি। তো তাই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো ১ম এ আমি অল্প কয়েকটা কচুর ডাঁটা নিয়েছি। কারণ যেহেতু আমার ১ম বার, তো আমি খুব বেশি পরিমাণে রান্না করছি না। আর আমরা মাত্র একবেলা খাওয়া-দাওয়া করব ২ জন, তাই খুবই অল্প পরিমাণে রান্না করছি। তো ১ম এ ডাঁটাগুলো আমি সুন্দর মতো কেটে নিয়েছি এবং এই যে এখন পেঁয়াজগুলো কুচি, কুচি করে নিচ্ছি, সাথে মরিচগুলো। এগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আপনারা যেন ভাববেন না যে এগুলো ধোয়া হয়নি। তো তারপরে আমি চিংড়িগুলো ভালোমতো ধুয়ে একটু হলুদ আর লবণ দিয়ে এটা ভেজে নিবো। এবং ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং ভালো মতো যেন তেলটা চলে আসে এবং সেইজন্য আমি কড়াইটা ভালোমতো গরম করে নিয়েছি। তারপর চিংড়িগুলো দিয়ে দিলাম। তো চিংড়িগুলো হতে তো বেশি টাইম লাগে না। লাল, লাল হওয়ার পরেই আমি তুলে নিয়েছি। চিংড়ি মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। চিংড়ি মাছ আসলে যে অন্যরকম। আবার অনেকেই, আমার হাসব্যান্ডই আসলে ঐরকম ভাবে চিংড়িটা পছন্দ করে না। কিন্তু আমি চিংড়ি মাছ খুব পছন্দ করি। তো আমি আরেকটু বেশি পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আমি অল্প, অল্প করে দিচ্ছিলাম। যেহেতু কড়াইটা একটু বড়, আমি আসলে মানে বুঝতে পারছিলাম না যে তেলটা কি বেশি দিয়ে ফেলতেছি নাকি কম হয়ে যাচ্ছে। তো এই যে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু শুকনো মরিচের ফোড়ন আগে দিয়ে নিয়েছি। এতে আমার মনে হয় যে ভালো একটা স্মেল আসবে। তো তারপরে তেল আর ইটা আসার পরে, পেঁয়াজগুলো আসার পরে আমি একটু পানি দিয়ে এই যে মসলাগুলো দিয়ে দিলাম। এই যে একটু হলুদ, তারপরে ধনিয়া এবং আপনার মরিচের গুঁড়া দিয়ে একটু যখন চলে আসছে তখন আমি এই যে কচুগুলো দিয়ে দিলাম। তো কচুটা ঢাকা দিয়ে দিলাম একটা ঢাকনার সাহায্যে। তো সুন্দর যখন হয়ে যাচ্ছিল, কচু তো একদম নরম, তো ওইরকম সময় লাগছিল না। তো তারপরেও যেহেতু মাছ দিব, তো এই যে দেখুন একটু অল্প করে পানি দিয়ে আমি মাছটা দিয়ে তারপরে অল্প আঁচে ঢাকা দিয়ে দিলাম। তো এটা আস্তে আস্তে হচ্ছিল আর অনেক সুন্দর স্মেল বের হচ্ছিল। আমি বারবার টেস্ট করছিলাম যে লবণ-টবণ সব ঠিকঠাক আছে কিনা। যখন পানিটা কমে এসেছে আমি এটা আমার ছোট্ট একটা প্লেটে তুলে রাখছিলাম। এই যে দেখুন আমার ১ম বার করা রেসিপি। ভালো লাগলে কমেন্ট করবেন এবং নিজেরাও ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত।